আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে এসেছি। ব্যস্ততার জন্য লং ভিডিও একদমই করতে পারি না। এই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে করা। সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। গ্রামে সকালবেলা এই মাছগুলো প্রায় পাওয়া যায়, একদম ফ্রেশ থাকে। এই ফ্রেশ মাছগুলোর সাথে সাথে আলু দিয়ে ঝুল ঝুল করে রান্না করলে অনেক মজাই লাগে। প্রথমে মাছগুলো আমার বোনে কেটে খুব সুন্দর করে পরিষ্কার করতেছে। গ্রামে এই জিনিসটা খুব ভালো লাগে, যে কোনো মাছ খুব সুন্দরভাবে পুকুরের ঘাটে পরিষ্কার করা যায়। বাসা বাড়িতে কিন্তু এরকম করা যায় না। গ্রামে থাকলে একমাত্র এই সুবিধাটা পাওয়া যায়। ভিডিওতে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা দবদবে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমার মাছগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো। এবার এগুলো কিছুক্ষণ মেখে রেখে দিব। আমার ভিডিওটা যেহেতু গ্রামের, তাই আমি আজকে মাটির চুলায় রান্না করব। মাটির চুলার রান্নার স্বাদের কথা তো আমি বলতে হবে না, আপনারা সবাই জানেন কেমন স্বাদ হয়। মাটির চুলার রান্না আসলে অনেক মজা। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হলেই দিয়ে দিব পেঁয়াজ। তেল গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আবার দিয়ে দিব হালকা করে হলুদের গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। যদিও বা মাছ মাখার সময় একবার দিয়েছি, যেহেতু আমি আলু দিব তাই আর একটু দিয়ে দিলাম আর কি। তখন মাছের পরিমাণ মতো দিয়েছিলাম। পেঁয়াজ মরিচগুলো একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব মেখে রাখা মাছগুলো। এবার মাছগুলো কিছুক্ষণ উল্টেপাল্টে কষিয়ে নিব। মাছ রান্না হতে হতে কিছু কথা বলি। অনেকেই আমাকে বিভিন্ন রান্না শেয়ার করার কথা বলছেন। আসলে আমি তেমন একটা সময় পাই না। অনেকগুলো বড় ভিডিও জমে আছে, কিন্তু আমি সময়ের অভাবে এডিট করতে পারছি না, তাই রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। রিলস ভিডিওতে তেমন একটা ঝামেলা নেই, তাই সেগুলোই রেগুলার আপলোড করা হয়। আমি চেষ্টা করব রেগুলার আপলোড করতে। এদিকে মাছ কষানোর পর লম্বা করে কেটে রাখা আলু দিয়ে আর একটু কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, সবাই অনেক বেশি সাপোর্ট করতেছেন। আর কিছু আপু প্রায় ইনবক্স করতেছেন কিভাবে ভিডিও ভাইরাল হয়, কিভাবে ফলোয়ার্স আসে। আসলে আপনাদের জন্য আমি বলবো এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি আপনার ফলোয়ার্স আসবে, আর তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, তত বেশি আপনার আইডিটা গ্রো করবে, তখনই ফলোয়ার্স আসবে আপনার। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।